বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। क्या बात है, क्या बात है। खूब खूब बधाई, शानदार। Honorable Chief Secretary, my advisor and I, Social Secretary, Madam MCS, এই সরকারের 1 মাস হয়নি, 9th মে সরকার 1 মাস হবে। তার আগে আমাদের অনারেবল রেলওয়ে মিনিস্টার মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি তার বিজি শিডিউল থেকে আমাদেরকে একটা টাইম দিয়েছেন, পুরো দিন দিয়েছেন, এবং উনি আজকে আর্লি মর্নিং হি ল্যান্ডেড ইন ক্যালকাটা নেতাজি সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্ট অ্যান্ড হি ভিজিটেড মাল্টিপল নাম্বার অফ সাইটস। উনি অনেক জায়গায় গেছেন। উনাকে আমাদের অনারেবল মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার জগন্নাথ চট্টোপাধ্যায় অ্যাকম্পানি করেছেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি অলসো অ্যাকম্পানিড হিম। তা তিনি অলরেডি অনেকগুলো কাজ করতে করতে এখানে পৌঁছেছেন এবং এখানকার প্রোগ্রামের পরে আমি ওনার সাথে যাব চিংড়িঘাটা সাইট ইন্সপেকশন করতে। এগুলো একটা লং পেন্ডিং, অনেক দিন ধরে পশ্চিমবঙ্গে রেলের সঙ্গে এই বিগত যে সরকার ছিল একটা যুদ্ধ ভাব, সেন্ট্রাল স্টেট রিলেশনটা এত খারাপ জায়গায় নিয়ে গেছিল, যার ফলে পশ্চিমবাংলার মানুষ আমাদের সবচেয়ে বিশ্বের জনপ্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি রেলওয়ে সেক্টরে যেভাবে উন্নয়ন করেছেন, রিফর্মস করেছেন এবং রেলকে যে জায়গায় নিয়ে গেছেন, তার টেস্ট থেকে, তার স্বাদ থেকে, তার সুযোগ থেকে আমাদের বাংলার অ্যাপ্রক্স 11 কোটি মানুষ কিন্তু বঞ্চিত হয়েছেন। আজকে আপনাদের খুব খুশির খবর যে আমাদের এই মিটিংয়ের যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে, এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। এবং আমরা রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। কিন্তু আমাদের রাজনৈতিক অপোজিট থটের সরকার থাকা সত্ত্বেও মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে, যেখানে 5 বছরে 4,380 কোটি টাকা, একটি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা এই 1 বছরে। এর সাথে পেন্ডিং রেলওয়ে প্রজেক্ট, তাতে যদি আমরা এনওসি দিয়ে দিই, ল্যান্ড প্রোভাইড করি, তাহলে আমাদের 1 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট করার সুযোগ রেলওয়ে বোর্ডের, রেলওয়ে মিনিস্ট্রির এখানে পশ্চিমবঙ্গে আছে। আপনারা শুনলে খুশি হবেন, পশ্চিমবঙ্গের মানুষ যেহেতু বিভিন্ন চ্যানেলে শুনছেন, তারা লাইভ দেখছেন, আমি তাদেরকে এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি এবং প্রায় 60টা রেলওয়ে প্রজেক্ট, যেটা রেলওয়ে বোর্ড গত বছর অ্যাপ্রুভ করেছিল,
লাস্ট অক্টোবর 2025 অক্টোবর নভেম্বরে সেই তার যে অ্যাডুকুয়েট ল্যান্ড, আমাদের এখানে সমস্ত জেলা শাসকরা শুনছেন, ল্যান্ডের লোকেরা আছেন, আপনারা ক্লিয়ারলি আমাদের গভর্নমেন্টের মিশন এবং ভিশন শুনে নিন। আমরা যেমন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়ার জন্য বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভার করছি, ঠিক একইভাবে রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির যে বিশেষ মিশন এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রক্স 61, আমি এলওপি ছিলাম দিদেন টাইম, অনারেবল এমআর আমাকে তার চিঠিও কপিও দিয়েছিলেন যে রেলওয়ে বোর্ড স্যাংশন 61 প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এর মধ্যে একদম নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সব এলাকা আছে, আমাদের জঙ্গলমহলের ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো রয়েছে। এবং আমার যে আর্লিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল, সেখানে নন্দীগ্রাম প্রজেক্টেরও 6 একর জমি ওনার প্রয়োজন ছিল, সেটাও ছিল। এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো ছিল, যা রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে। এতে অনেক জেলা উপকৃত হবে। আমাদের করিমপুর, জলঙ্গি, আমাদের তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদের ওই জোন রেল মানচিত্রের বাইরে আছে। আমাদের লালগড় এবং বড় একটা অংশ রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। গোপীবল্লভপুর, নয়াগ্রাম আমাদের রেলওয়ে মানচিত্রের বাইরে রয়েছে। দক্ষিণ দিনাজপুরের হিলি সহ একটা বেল্ট রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। দক্ষিণ 24 পরগনার একটা বড় অংশ সাগর সুন্দরবন এলাকা রেলওয়ে মানচিত্রের বাইরে আছে। সব জায়গা কাভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল। অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা আপনারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশন ডাইরেকশন, রেলওয়ে বোর্ড ল্যান্ড পারচেজ করার জন্য 100% ফাইন্যান্স করে এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন দরকার আমরা জমি অধিগ্রহণ, জমি আমরা পারচেজ করে রেলকে হ্যান্ডওভার করব। প্রয়োজন হলে রাজ্য সরকারও যেখানে যেখানে প্রয়োজন রেল যেমন যেমন সহযোগিতা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। এবং একটা ক্যালেন্ডার বানান, শুধুমাত্র মিটিংয়ে যোগদান করে নোটিং নয়, যে কবে কোন জায়গায় রেলের জমি দিতে পারবেন, এই জায়গাটা ক্যালেন্ডার বানান। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, डबल इंजन इज नाउ फंक्शनिंग प्रॉपरली की जय। सबसे पहले तो आप सबको बहुत बहुत बधाइयां। जिस तरीके से आपने देश को बचाया है, बंगाल को बचाया है, उसके लिए आप सबका बहुत बहुत साधुवाद। हमारे बहुत ही सम्माननीय और लड़ाकू, जुझारू, बहुत एकदम मजबूत दादा सीएम साहब शुभेंदु दादा को मैं सबसे पहले नमस्कार करता हूं। आपके नेतृत्व में इतिहास रचा गया है, आपको बहुत बहुत साधुवाद, बहुत सम्मान। शांतनु दादा मेरे साथ हमेशा केंद्र सरकार में सहयोग करते हैं। उपस्थित सभी माननीय मंत्री वृंदो, उपस्थित सभी एमपी साहब जो हमारे साथ पार्लियामेंट में हमेशा साथ रहते हैं, और नवनिर्वाचित सभी एमएलए साहब को मैं सबको बहुत बहुत शुभकामनाएं देता हूं। और मैं विशेष शुभकामनाएं देना चाहता हूं राज्य सरकार के अधिकारियों को, रेलवे के अधिकारियों को। अब आपको अपना काम करने का मौका मिला। इतने लंबे समय तक बंगाल में जिस तरह से एकदम रोक के रखा हुआ था, विकास आगे न हो, कोई काम न हो, वैसी परिस्थितियां बना के रखी थी। तो अब आप सब मिलके दिखा दीजिए कि डेवलपमेंट का काम कैसे होता है, काम कैसे आगे बढ़ता है। अब आप मिलके दिखा दीजिए, दिखाओगे भाई? अधिकारियों, रेलवे और स्टेट के अधिकारियों दिखाओगे? हाथ ऊपर करो भाई। डीएम साहब भी बैठे हैं हमारे, सबके सब रिमोटली कनेक्टेड हैं सभी। डीएम साहब दिखाओगे भाई? आप भी हाथ ऊपर करो अगर पूरी ताकत लगाने के लिए तैयार हो तो। कुछ लोग अभी भी हाथ ऊपर नहीं कर रहे हैं, तैयार नहीं है लगता है काम करने के लिए। सीएम साहब देख रहे हैं आपको। धन्यवाद। साथियों, जैसा भी सीएम साहब ने बताया सबको,
रेलवे का माननीय प्रधानमंत्री जी का, श्री नरेंद्र मोदी जी का जैसा बंगाल के प्रति आग्रह है, जितनी सद्भावना है, वो सद्भावना सीधा साधा ट्रांसलेट होती है किस तरह से मोदी जी ने रेलवे के लिए फंड्स दिए। यूपीए सरकार, जिसमें पूर्वतन मुख्यमंत्री एक अच्छा रोल अदा करती थी अपना, वो सरकार के समय भी मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, मात्र 4,000 करोड़। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি,
এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। নাম বলুন।